এটা হলো ডিজিটাল জমপুরি। কাজে ফাঁকি দিয়ে ঘুমাচ্ছেন স্বয়ং যমরাজের কর্মচারী চিত্রগুপ্ত। তো দেখা যাক ইনি কি করছেন, দেখি চলুন। হ্যালো, হ্যাঁ বলুন। কি আপনি একা গেছেন পটকার বাড়ি? ইন্দ্রদেব জানলে হবে কেলেঙ্কারি। ভাববে আমি কাজে দিই ফাঁকি। আচ্ছা, হঠাৎ পটকার বাড়ি, কারণটা কি? যমরাজ এখন গেছে পটকার বাড়ি, এই সুযোগে আরেক রকম ঘুমিয়ে পড়ি। রে এবার ওঠ, আর কত ঘুমাবি? আর যে হাতে বেশি সময় নেই বাকি, ওঠ। কে আপনি? কে আপনি? হ্যাঁ, হুট করে বাড়িতে এলেন ঢুকে? আমি যমরাজ, ভয় নেই তোর বুকে? কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিয়ে এখন হচ্ছে ঠাট্টা। এ নির্ঘাত একটা চোর। আরে এ তো পাক্কা গাঁজাখোর। আরে আমি সত্যি যমরাজ, বাড়ি বাড়ি যাওয়াটাই আমার কাজ। বেছে বেছে কি আমাকে এলেন নিতে? না না, আজ এসেছি তোকে একটা ওয়ার্নিং দিতে। কিসের ওয়ার্নিং যদি বলেন একটু খুলে? ওর মৃত্যু আর বেশি দিন নেই। গুগল ম্যাপ পাঠিয়ে দেবো, চমলায় আসিস চলে। আর হ্যাঁ, সাথে নিয়ে আসবি আধার আর প্যান কার্ড, না হলে জমপুরিতে ঢুকতে দেবে না আমার বজ্জাত সিকিউরিটি গার্ড। ভোটার কার্ড আর ছবি? ও সব আর লাগবে না, জমালয় কাকে এবার ভোট দিবি? অন ডিউটি যমরাজের গায়ে হাত? হ্যাঁ, মশা বসেছিল খালে, খালে ভুলভাল বলে। দাঁড়া, এক্ষুনি করছি তোর ব্যবস্থা, তারপর বুঝবি কি করি তোর অবস্থা। Oh no! উফ, এরা ফোনটাও ধরে না, শুধু খালি খালি পড়ে পড়ে ঘুমায়, কোনো কাজ করে না। হ্যালো হুজুর, বলুন কি খবর? আর খবর, সারাদিন তো ঘুমিয়ে কাত। লেগে খুঁড়ি অন ডিউটি যমরাজের গায়ে হাত। কি এত বড় সাহস কার? গরম হয়ে যাচ্ছে মটকা। লেখ, ছেলেটার নাম পটকা। হুজুর, ক্ষমা করে দিন, আর কখনো এমনটা হবে না। এইভাবে মরে যাব এটা আমার জানা ছিল না।
হুজুর এটা কিন্তু ঠিক হচ্ছে না। কি আমার কাজের ওপর কথা? এত ফালতু বকে হয়ে যাচ্ছে মাথা ব্যথা। দাঁড়া, হ্যালো হ্যালো চিত্রগুপ্ত, হ্যাঁ কলিং নাও ইন্দ্রদেব। আর লেখ, অন ডিউটি যমরাজের সাথে মিসবিহেভ। আমার সাথে স্ক্যাম করছেন আয়ু কমাবেন বলে? শুধু শুধু নিতে বললেন ইন্দ্রদেবকে কলে। হ্যালো, হ্যাঁ হ্যালো হুজুর, সাংঘাতিক ভুল হয়ে গেছে। পটকার এখনো কিছু বছর বাঁচার আয়ু আছে। কি এত বড় ভুল? আমাকে বললি পটকার মৃত্যু আছে 3 দিনের মধ্যে। আচ্ছা সত্যি করে বলতো, তুই কি পটকার পক্ষে? হুজুর হুট করে এমনটা হয় না, ব্যাপারটা একটু বুঝুন। বুঝি বুঝি। আরে আমি বুঝবো না, তোদের বুঝবে কে বে? তবেই বলুন হুজুর, এখন আমি কি করি? ইয়ে মানে আমাদের একটা ভুল হয়ে গেছে। আমি চললাম, সরি। एक दिन मर जाएंगे कुत्ते की मौत। एक दिन मर जाएंगे। কিরে, মরার আগে গানটা তো ভালোই ধরেছিস। তাড়াতাড়ি বলে ফেল, কি কি পাপ তুই করেছিস? ওরে বাবা, এই তো নির্ঘাত ভূত, কি ভয়ানক দেখতে। পাপগুলো বলে ফেল, নয়তো চিত্রগুপ্তকে আবার হবে লিখতে। হঠাৎ চিত্রগুপ্ত কেন? ওনার কি আর নেই কাজ? ওরে পাগল, আমি যমরাজ। 100 টাকা দিচ্ছি গুজে, হবে না পাবলিকতে। এবার শুধুই পূর্ণ করব, পাবেন সেটা দেখতে। যমরাজকে ঘুষ? আরে ঘুষ? এটা ঘুষ কোথায়, এটা তো প্রণামী। এটা বড্ড হারামি। ওরে এই মৃত্যুর আগে অন্তত ভালো কিছু বল, নয়তো গরম তেলে ভাজবো তোকে। একবার নরকে শুধু চল। ওরে বাবা গো, এই তো খুব কষ্ট। হ্যাঁ? শুধু করে সময় নষ্ট। প্রভু একটু ভেবে দেখুন, আয়ু কি বাড়ানো যায় না? সরি ভাই, রাখতে পারলাম না তোমার এই আজব বায়না। খবর পেয়েছি তোর নাকি দিনে দিনে বেড়েই চলেছে পাপ। সেলিব্রিটিদের মতো তোর বেড়েছে হাব ভাব। কি? এইমাত্র খবর এলো তোর নাকি 1000টা গার্লফ্রেন্ড। হাতি যখন কাদায় পড়ে যমরাজও এসে লাথি মারে। আচ্ছা জয়, তুই কি পাস না আমায় ভয়? চল শিগগিরি, বেশি সময় নেই হাতে। তোর কটা গার্লফ্রেন্ড ইন্টারেস্ট নেই তাতে। কি গার্লফ্রেন্ডে আপনার সত্যি ইন্টারেস্ট নেই? আরে সাবাস সাবাস সাবাস। আমি যমরাজ, আমার কথায় অবিশ্বাস? জানিস এক্ষুনি বন্ধ করে দিতে পারি তোর নিঃশ্বাস। সেরকম কিছু বলিনি প্রভু, খালি ভুল বোঝে। ছোট ছোট কারণে
খালি ভুল খোঁজে। কি এইবার আগে কার খোঁজ? তোকে আজ নিয়েই যাব। তুই হলি ধরতি কা বোট। এবার বুঝবি মজা। জমালায় নিয়ে গিয়ে করবো তোকে তেলে ভাজা। মনে রাখিস, আমি হলাম যমরাজ। পাপ পুণ্য বিচার করাটাই আমার কাজ। চল, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আধার কার্ডটার প্যান কার্ডটা নিয়ে নে। তোর ডেথ সার্টিফিকেটের সাথে আবার আধার কার্ড আর প্যান কার্ড লিংক করাতে হবে, নাহলে আবার জমালয়ে ঢুকতে পারবি না। তাড়াতাড়ি নে। এনেছিস? এবারে চল। মনে বলছে কেউ আসবে, কিছু বলছে আজকে আমার মন বলছে কেউ আসবে, কিছু বলছে। কিরে, কে 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 আপনি? আমার নাম শুনলে তোর মাথায় পড়বে বাজ। আমি হলাম যমরাজ। আচ্ছা, আমার বাড়িতে হঠাৎ কি মনে করে? তাহলে কি আমি আজকেই যাব মরে? না 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 না, আজ তোকে নেব না, দিতে এসেছি ওয়ার্নিং। কেন জানি না বুকের হার্টবিটটা বেড়েই চলেছে রানী। তা তো লাগবে। যমরাজের মার, বিশ্ব ব্রহ্মাণ্ড পার। এত সহজে আমাকে পারবেন না নিতে। মহাদেবের ভক্ত আমি, এর খেসারত আপনাকে হবে দিতে। আমি যাকে বলে কিনা যমরাজ, আমার কাছে চাইছি খেসারত। কি দিনকাল এলো। বাবা, এখন আবার কার ফোন এলো? হ্যালো, হ্যাঁ চিত্তগুপ্ত বলো। হ্যালো হুজুর, তাড়াতাড়ি ফিরে আসুন, সব করে দিয়ে প্যাক আপ। আপনার গার্লফ্রেন্ড ফোন করেছিল, বলে দিল ব্রেকআপ। কি হলো যমরাজ কাকা? আমি বড়ই একা। অমল, কি হয়েছে যদি একটু বলেন খুললে? অত খুলে বলতে পারছি না বাবু। ললিতা আমার গার্লফ্রেন্ড, ব্রেকআপ করে গেছে চলে। এই নিন একটা সিগারেট খান। আমি শিয়াল খাই না। আরে এটা শিয়াল না, শিয়াল না, এটা সিগারেট। এটা হলো কষ্টের মেডিসিন। এটা না খেলে কষ্ট বেড়েই চলবে দিন দিন। হ্যাঁ। তাহলে খাই। আরে আরে কি করছেন যমরাজ কাকা? কেন, আপনি তো বললেন খেতে।
কিন্তু ভালো ছিল টেস্ট। কষ্টের মেডিসিন হিসাবে এটাই ভালো বেস্ট। দাঁড়াও কাকা, তোমাকে একটা গান শোনায়, তোমার গার্লফ্রেন্ডকে গিয়ে শোনাবে। এ তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, নীরব হইয়া পেঞ্জরাতে গোজাইলে ব্যথা গো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। বাবা বাবা, হেভি গান গাইলি। আচ্ছা শোন, আমার মন যত এত ভালো করে দিলি, তাহলে জমালয়া থেকে ঘুরে আসিস। আর শোন, আধার কার্ড আর প্যান কার্ডটা নিয়ে যাবি, না হলে আবার এই জমালয়ের গেটে আটকে দেবে তোকে। তাহলে আমি আসি, বুঝলি? টাটা। বাঁচলাম।